নট অনলি বাংলাদেশ নিয়ে চিন্তা করতেছে, নিউক্লিয়ার ইম্পোজ করার সাথে সাথে সারা পৃথিবীতে সরে যাবে এটা মুহূর্তের মধ্যে। লক্ষ নয়, কোটি কোটি লোক একসাথে মারা যাবে। এখন এই জিনিসটা বিশ্বমরণরাও করতে দিবে না, এবং জাতিসংঘের উচিত এই বিষয়টাকে দ্রুততার সহিত হ্যান্ডেলিং করা। কারণ এটা পাকিস্তান এবং ভারতের বিষয়। তৃতীয় কান্ট্রি, থার্ড কান্ট্রি হিসেবে বাংলাদেশ, আমার পাকিস্তানও আমাদের বন্ধু, ভারতও আমাদের বন্ধু, সবকিছু ঠিক আছে। আমরা তাদের এই ঝগড়ার সাথে সাথী হতে চাই না। আমাদের যে সিস্টেম, আমরা সবার সাথে বন্ধুত্ব রাখবো। এই যে আমাদের পররাষ্ট্রনীতি, এই পররাষ্ট্রনীতিটাকে বহাল রাখার জন্য আমি অনুরোধ করবো সবাই শান্ত থাকেন। ভারতের এই ডিপ্লোমেসি হলো একটা রুট ডিপ্লোমেসি। ভারত এই দেশে একটা যুদ্ধ লাগাতে চায়, আশেপাশের দেশগুলিকে দখল করার পাইতে রাখবে। সে কাশ্মীরটাকে নিয়ে খেলতে যে তারা এমন কিছু উপাদান এমন জায়গায় নিয়ে আসতেছে যে উপাদানগুলিতে শুধু মুসলমানদেরকেই এখানে একুইস করা হচ্ছে, এবং সারা পৃথিবী এরা চেষ্টা নেতানিয়াহু এই মোদিদের এখন যে চক্রান্তটা এই শুরু হয়েছে সেটা হলো মুসলমানদেরকে আবারও জঙ্গি বানিয়ে দিতে চায়। মুসলমানরা হলো জঙ্গি, সারা বিশ্বের মুসলমানরা হলো জঙ্গি। এই জিনিসটা ট্যাগ লাগানোর জন্য, যে ট্যাগটা আমাদের নেতৃবৃন্দুরা, মুসলিম নেতৃবৃন্দুরা অনেক কষ্ট করে এটাকে ওনারা সরিয়ে দিয়েছিল, সেই ট্যাগটাকে আবার পুনরায় লাগানোর জন্য মোদি এবং মোদি নেতানিয়াহু এই কাজ করতেছে। আর না, আরেকটা ছোট্ট কথা বলে দিই, আমরা তো জল সীমালে ওই যে একজন ভদ্রলোক প্রশ্ন করছে কক্সবাজার, এই প্রশ্নটার উত্তরটা দেওয়া উচিত ছিল কলিমুল্লাহ ভাই, কিন্তু দেয় নাই। শুনেন, এই যে 10 কিলোমিটার ভিতরে এসে জল কেলে এটাকে আজকা করে না, অনেক আগের থেকেই করে। আমার কথাটা হলো যে বার্মার যে আপনার বিদ্রোহীরা আমাদের বাংলাদেশে আশ্রয় আছে, এরকম বার্মার এই সেনাবাহিনী শাসিত, সামরিক বাহিনী শাসিত সরকারের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে, বার্মার লোকেরা, রোহিঙ্গা না, বার্মার লোকেরা যারা প্রতিবাদ করতো, তারা কিন্তু পালায়া কিন্তু অরুণাচলে, নাগাল্যান্ডে এবং আমাদের পার্বত্য হিল অঞ্চলে কিন্তু তারা অবস্থান করে, বা তারা পরিবার পরিজন নিয়ে বসবাস করে। আজকে যেই আরাকান আর্মির চিফ, সেই ছেলেও কিন্তু আমাদের এই জন্ম তার আলীকদমে, থানচিতে, এবং সেটা চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছে, অনার্স করছে, মাস্টার্স করছে এই ছেলে, যে নাকি এখন আরাকান আর্মির চিফ। তার পরিবার এখনো বিদ্যমান থানচিতে, এখন এখনো তার বাবা মা আত্মীয় স্বজনরা এখানেই বসবাস করে, বংশ পরম্পরা। আমাদের কিন্তু সেই জিনিসগুলি দেখা উচিত। দেখেন, যে কথাটা নাজমুল ভাই বলছে কিন্তু এটা কঠিন কথা বলছে। এখন রাশিয়ার সবচেয়ে লেটেস্ট যে বিমানটা, এর নাম হলো সুখোই 29, পঞ্চম প্রজন্মের বিমান। এটা 5th জেনারেশন ব্যবহার করতে পারবে। সেই বিমান চুক্তি সে করেছে, এবং 3 স্কোয়াড্রন বিমান সে পেয়ে গেছে অলরেডি। কখন? বার্মা জান্তা সরকার যখন রাশিয়াতে গেছিল পুতিনের দাওয়াতে কিছুদিন আগেই, তারা সেখানে চুক্তি করেছে। এই সামরিক চুক্তির আওতায় এই সুখোই 29 তারা পেয়ে গেছে অলরেডি। এবং এটা এত ভয়ঙ্কর বিমান যে আকাশে উঠলে সেকেন্ডের মধ্যে আপনার ঢাকা শহরে এসে মেসাকার করে চলে যেতে পারে। আমি টের পাওয়ার আগে এটা হয়ে যাবে। সব বিষয়ে আমরা আজকে লেজে গোবর হয়ে গিয়েছি। যে কথাটা কলিমুল্লাহ ভাই বললো, করিডোর, ওই জন্য আমি ওদের বলছিলাম তো আপনাদেরকে, যে ওই যে আমাদের গ্রামে বিচার হয় না, একজনে, না ভাই আমি শেষ করে দিই, একজনে 500 টাকা দিয়ে আসে, ভাই বিচারটা মাত পড়বে যা আমার পক্ষে করে দিন, তো আরেকজনে যে 1200 টাকা দিয়ে আসে। তখন যে 500 টাকা দিছে নিরহ মানুষ, সে কয় যে কি মাতবর, কি বিচার করলেন, আমার তো বিপক্ষে গেল। আরে মিয়া কথা কয় না, এই 5 পাঞ্জাতনে কি করবো, আমার 12 আলিয়া টানতেছে, বাংলাদেশের 12 আলিয়া টানতেছে, পাক পাঞ্জাতনের দিন শেষ। করিডোর তাকে দিতেই হবে, এখানে গুদুরে সামনে আসে নাই। এবং সেই করিডোর অলিখিত ভাবে আমাদের দেশে চলছে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেছে সেই করিডোর চলছে। এই করিডোর যদি চলে তাহলে আমাদের আশেপাশের রাষ্ট্রগুলির সাথে আমাদের কি ধারণা হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। আর শুধু খালি সমুদ্র সীমা নিয়ে বাহাদুরি করেন, ব্লক ল্যান্ড, আমরা হলাম খোলামেলা। আর ভাই হুরমুজ প্রণালী দিয়ে হলো বঙ্গোপসাগরে আসে,
বুঝতে হবে চীন সাগরে হুরমুজ প্রণালী দিয়ে আমাদের এই এশিয়াতে ঢুকে, এই দক্ষিণ এশিয়াতে, সেটা কন্ট্রোল করে হলো ভারত এক অংশ, চীন এক অংশ, আবার আমেরিকা করে। আমেরিকা কিভাবে করে? দিয়াগো গার্সিয়াতে আমেরিকার নেভেল বেস আছে, সেখান থেকে বসে সেটা কন্ট্রোল করে। যেটা ওই যে কলিমুল্লাহ বলছে, যদি একবার তারা না করে দেয় তাহলে আপনার তো ওইটাও সিল হয়ে যাবে। সেজন্য বিবেক বুদ্ধি দিয়ে এই মুহূর্তে আমি মনে করি ভারতের যে ঘটনা ঘটেছে, আমরা আমাদের বুদ্ধিজীবী মহল বলেন, রাজনৈতিক মহল বলেন, সকল সিভিলিয়ান বলেন, দর্শক শ্রোতা বলেন, বিনয়ের সহিত অনুরোধ করবো, আমরা এই ট্যাপে পা দেব না। কারণ এটা পাকিস্তান এবং ভারতের বিষয়। তৃতীয় কান্ট্রি, থার্ড কান্ট্রি হিসেবে বাংলাদেশ, আমার পাকিস্তানও আমাদের বন্ধু, ভারতও আমাদের বন্ধু, সবকিছু ঠিক আছে। আমরা তাদের এই ঝগড়ার সাথে সাথী হতে চাই না। আমাদের যে সিস্টেম, আমরা সবার সাথে বন্ধুত্ব রাখবো। এই যে আমাদের পররাষ্ট্রনীতি, এই পররাষ্ট্রনীতিটাকে বহাল রাখার জন্য আমি অনুরোধ করবো সবাই শান্ত থাকেন। ভারতের এই ডিপ্লোমেসি হলো একটা রুট ডিপ্লোমেসি। ভারত এই দেশে একটা যুদ্ধ লাগাতে চায়, আশেপাশের দেশগুলিকে দখল করার পাইতে রাখবে। এটা হলো যে আপনার ঘরে আগুন লাগলে, পাশের বাড়ির আগুন লাগলে আমার বাড়ি নিরাপদ, এ কথা ভাবার সুযোগ থাকে না। সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি, আজকে যে সিস্টেম তৈরি হয়েছে বা যে অবস্থাটা হচ্ছে, আমরা তো একটা দেশ, ভারত কিন্তু একটা দেশ না। ভারত হলো একটা ফেডারেল গভর্নমেন্ট, অনেকগুলি রাজ্য নিয়ে তারা কেন্দ্র থেকে শাসন করে। যেমন আমেরিকা একটা রাষ্ট্র না, আমেরিকা একটা ফেডারেল গভর্নমেন্ট, বহু রাজ্য নিয়ে তারা একটা ফেডারেল সিস্টেমে সেই রাষ্ট্রটাকে আমেরিকা বলে। বা সোভিয়েত ইউনিয়ন ছিল সাবেক, এখন যে রাশিয়া কিন্তু রাষ্ট্র, তার নিজের ভূখণ্ড আছে। সোভিয়েত ইউনিয়নের কিন্তু নিজের ভূখণ্ড ছিল না। সোভিয়েত ইউনিয়ন কিন্তু এই হাঙ্গেরি টাঙ্গেরি, উজবেকিস্তান, তাজিকিস্তান, এগুলি সবকিছু নিয়েই কিন্তু সোভিয়েত ইউনিয়ন ছিল। তার মানে হলো ফেডারেল গভর্নমেন্ট ছিল। আমাদের যে সুবিধাটা আছে, ভারতের সেই সুবিধাটা অনেকটা নাই। কারণ তাদের যে কথাটা ওই যে ফোরাদ ভাই বলছে, তাদের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষায় কথা বলে, বিভিন্ন সংস্কৃতি আছে, কালচার আছে, একে অপরের সাথে মিল নেই। কিন্তু আমাদের দেখেন একটাই কালচার, একটাই সবকিছু, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি। ভারত যদি এখন এই সময়ে এই কাজ করতে যায়, তাহলে এটা এই উপমহাদেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। এবং বিশ্ব মোড়লরা কোনো অবস্থাতে চাইবে না ভারত পাকিস্তান নিউক্লিয়ার অ্যাটেমে যাক। কারণ তাহলে এটা একটা যুদ্ধ, মানে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। নট অনলি বাংলাদেশ নিয়ে চিন্তা করতেছে, নিউক্লিয়ার ইম্পোজ করার সাথে সাথে সারা পৃথিবীতে সরে যাবে এটা মুহূর্তের মধ্যে। লক্ষ নয়, কোটি কোটি লোক একসাথে মারা যাবে। এখন এই জিনিসটা বিশ্ব মোড়লরা করতে দিবে না, এবং জাতিসংঘের উচিত এই বিষয়টাকে দ্রুততার সহিত হ্যান্ডেলিং করা, এবং দরকার হলে জাতিসংঘ তার অধিবেশনে, স্পেশাল অধিবেশন ডেকে পাকিস্তান পক্ষকে নেয়, ভারতীয় পক্ষকে তাদেরকে বুঝায় যে তারা যেন এই ধরনের কোনো ম্যাচাকারের দিকে না যায়। তাদের জন্য এটা সুখকর